ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মইনুল ইসলাম আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে টুইটারে ম্যাজিক্যালি ফলোয়ার বাড়াতে হয় বা বাড়ানো যায়, অর্থাৎ ম্যাজিকের মতো ফলোয়ার বাড়বে এরকম একটা কাজ করবে এমন একটা ওয়ে দেখাবো আজকে। তো চলুন আমি বেশি কথা না বলে মূল প্রক্রিয়াটিতে নিয়ে যাই। এই জন্য ব্রাউজারে এসে আমি লিখব TWIENDS। আমি একটু বড় করে দেখাচ্ছি, এটাকে বড় করলাম, এই যে বড় এই অংশটা, এই ওয়ার্ডটা লিখে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন। তো এই ইউআরএলটি আসবে, এইটি আসবে quires.com। এটিতে আপনারা কাজ করবেন যে প্রবেশ করবেন। প্রবেশ করার আগে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটাতে লগইন করে নেবেন। তো আমি টুইটার অ্যাকাউন্টে লগইন অবস্থায় রয়েছি, আমি টুইটার অ্যাকাউন্ট ওপেন করলাম। আপনারা যদি টুইটার অ্যাকাউন্টে লগইন না থাকেন তাও চলবে, জাস্ট এখানে লগইন অপশন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো একই কথাই যে কোনো ওয়েতে আপনাকে এই সাইটটাতে ঢুকতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখুন যে গ্রো ইওর টুইটার ফলোয়ার রেসপন্সিবলি ফ্রি আর সাইন ইন উইথ টুইটার। অর্থাৎ এখানে সাইন ইন করতে হবে টুইটারের মাধ্যমে। তো যদি এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা ওপেন না থাকে তাহলে কিন্তু এখানে টুইটারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। কিন্তু যদি আপনার টুইটার অ্যাকাউন্টটি ওপেন থাকে তাহলে কোনো কিছু চাইবে না, জাস্ট পারমিশন চাইবে। তো জাস্ট আমি এখানে সিম্পলি ক্লিক দিয়ে দেব। তো ক্লিক দিয়ে দিলাম, এখানে authorize.quires.com to access your account। অর্থাৎ তারা বলতেছে যে টুইটার অ্যাকাউন্টটিতে এই অ্যাপসটি আমাদের অ্যাক্সেস করতে পারবে। তো আমরা অথরাইজ অ্যাপে ক্লিক করে দিয়ে দিলাম। তো এটি রিডাইরেক্ট হয়ে আবার তাদের সাইটে আনবে। তো ওটা রিডাইরেক্ট হোক, আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার এই টুইটার অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে মাত্র একটা, আমি দুইজনকে ফলো করেছি, আবার একজন মাত্র আমাকে ফলো করেছে। তো এই অ্যাকাউন্টটা নতুন, সেক্ষেত্রে আমি খুব সাবধানে কাজ করব যাতে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড না হয়। এজন্য কিছু নিয়ম কানুন মাথায় রেখে আমাকে এই যে ওয়েটা দেখাচ্ছি সেটা কিন্তু সেই মানে মনে রাখতে হবে যে নতুন অ্যাকাউন্টের জন্য কিছু নিয়ম কানুন মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখুন আমরা এই সাইটে আসলাম, এখানে বলছে আই উইল চেক ইট আউট। তো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম। ওকে, যেহেতু এটা পপ আপ হয়েছে, তো এখন এখানে তারা একটা অফার করতেছে যে স্টার্ট নাও ফর $1। $1 যদি আমি এটা স্টার্ট করি তাহলে কিন্তু তারা আমার মানে তাদের যে প্রিমিয়াম যে ফিচারটা রয়েছে সেটা আমি পাবো। তা আমি এটা স্টার্ট করব না, আমি ফ্রিতে কিভাবে করা যায় সেটা করব। তো আমরা এখানে হোম বাটন আবার ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে অল সেম ইন্টারেস্ট বাই কান্ট্রি রয়েছে। তো আমরা এখানে কান্ট্রিতে ক্লিক করব এবং আমরা যে কান্ট্রি থেকে টুইটার ফলোয়ার যাচ্ছি সেই কান্ট্রিটা সিলেক্ট করব। যেমন আমি ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস থেকে এটা লোড হবে, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে কাজটি করব যে এখানে যে ইউআরএল গুলো টুইটারে যে লিংক গুলো আছে আমি এদেরকে ফলো করে দেব। আমরা প্রথম দিন নতুন অ্যাকাউন্টে সর্বোচ্চ 50টা ফলো করব এবং ধীরে ধীরে এটা বাড়াতে হবে। আপনারা নতুন যখন আপনাদের অ্যাকাউন্ট যখন পুরাতন হবে, অনেকগুলো ফলোয়ার থাকবে, সেক্ষেত্রে আপনি 100-150টা করে প্রতিদিন করতে পারবেন। তো দেখুন আমি 13 নিউ কানেকশন 13 জনকে ফলো করেছি এবং 8 পেন্ডিং টুডে আর হচ্ছে 5 মেড। তা আমরা একটু টুইটার অ্যাকাউন্ট এবার যাই, এটাকে একটু রিলোড দিয়ে দেখি।
তো দেখুন এখানে আমি 10 জনকে ফলো করলাম, অর্থাৎ আগে 2 জনকে করেছিলাম, এখন 8 জনকে ফলো করলাম, আর আমার একজন ছিল, একজন ফলোয়ার বেড়ে গেল। তো একটু সময় লাগবে, আমরা দেখব যে এখানে। তো এখানে আপনার একটা সেটিংস রয়েছে, আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার যে এখানে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে আপনি দেখবেন যে সবকিছু যে এনেবল অন টার্ন অফ সবকিছু চেক করে নেবেন। তো এখানে ফিল্টার আছে, ফিল্টার করার অপশনগুলো রয়েছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয় হচ্ছে ক্যাটাগরি থাকে। তো ইমেল ভেরিফাইড ঠিক আছে। এখানে ইন্টারেস্ট, ইউ হ্যাভ নট চুজেন এনি ইন্টারেস্ট ইয়েট, তো আমরা এখানে ইন্টারেস্ট একটা দিয়ে দেব। যেমন আমি এখানে দিলাম ওয়েব ডিজাইন, হ্যাঁ আমি এই ক্যাটাগরিটা দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। তো আমি এই ক্যাটাগরিটা সেট করে দিলাম। তারপর আমি আবার হোমে চলে যাচ্ছি। হোমে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমি 15 নিউ কানেকশন টু রিসিভ, মানে 2 জন আমাকে ফলো করেছে আর আমি 13 জনকে ফলো, মানে 15 জনকে মোট ফলো করেছি। তো এটা একটু সময় লাগে, অর্থাৎ যেহেতু আমি ইউনাইটেড স্টেটস থেকে করেছি, তো বাংলাদেশিদের তো সহজে করতে চাইবে না। তো যাই হোক আমরা আরেকটু 15-20 টাকা 30টা করে ফেলি। তো এখানে আরেকজনকে করলাম, ধীরে ধীরে করে ফেলি। তো এদেরকে আমি ফলো করি। তো দেখুন আমার ফলোইং যে সংখ্যাটা কিন্তু বাড়তেছে। খুব বেশি করা যাবে না, নতুন অ্যাকাউন্টে খুব বেশি করা যাবে না, ধীরে ধীরে সংখ্যাটা বাড়াতে হবে। আপনি এভাবে ফলো করে যান। আমি দেখুন 50টার মতো করব, শেষ। আমি আর করব না। এখানে একটা হচ্ছে ওয়ার্নিং তারা দিবে মাঝে মাঝে, কিন্তু ওয়ার্নিং দেয় যে আপনি আর এখানে এই ফলো করতে পারবেন না। তো এই ওয়ার্নিংটা যখন তারা দেবে আপনাকে মাথায় রাখতে হবে, ওয়ার্নিংটা যখন দেবে তখন আপনি আর ফলো দেওয়ার কাজটি করবেন না, তখন স্টপ রাখবেন। 24 ঘন্টা পার হলে আপনি আবার এই কাজটি করবেন। করার পর যে দেখবেন আপনার ফলোয়ার কতগুলো বাড়লো। তো আমরা আমার এর অ্যাকাউন্টটা রিলোড দিয়ে দেখব। তো এখানে ম্যাজিক্যালি বাড়ে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 30-40 জন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অলরেডি 4 জন ফলোয়ার বেড়ে গেল। আর 39 জন হচ্ছে ফলোইং করেছি, মানে ফলো করেছি, আর ফলোয়ার আমাকে ফলো করেছে 4 জন। আমার একজন ছিল, 3 জন হলো। তো 30 মিনিট পর দেখা যাচ্ছে যে এটা 10 পার করবে বা 15-20 হয়ে যাবে। তো এটা আপনাকে একটু সময় লাগবে এই ফলাফলটা পেতে। তো যাই হোক, এখানে আমার 86 নিউ কানেকশন টু রিসিভ 36 মেড 48 পেন্ডিং রয়েছে, তার একটা হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে। তো একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে এখানে আপনি যখন ফলো করবেন তখন কিন্তু এই সাইটটি আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে না, আজকে তুমি আর ফলো করো না, তুমি মানে হচ্ছে টুইটারের নিয়ম রুলস এর মধ্যে থাকার জন্য তার একটা ওয়ার্নিং দেবে। সেই ওয়ার্নিংটা যখন দেবে তখন আপনি কাজ করা বাদ দেবেন, নেক্সট 24 আওয়ার্স পর আপনি আবার কাজ করবেন। তো এটা একটা কথা। এখন আপনি হয়তো ভাবতেছেন আমার ফলোইং সংখ্যাটা তো বাড়তেছে, তাহলে আমার ফলোয়ার সংখ্যাটা তো কম, কিন্তু আমার ফলোইং সংখ্যাটা যেহেতু বাড়তেছে, আমার ফলোয়ার সংখ্যাটা কম, তাহলে আমি কি করব? তো প্রথম দিকে আপনি ফলো সংখ্যাটা বাড়ুক, সেক্ষেত্রে সমস্যা নেই। আপনি এই হচ্ছে ফলো করবেন এবং আপনাকে যারা ফলো করতেছে দেখবেন। তারপর আপনি যখন পরে একটা সময় দেখবেন যে আপনি যাদেরকে ফলো করেছেন তারা কেউ আপনাকে ফলো করেছে কিনা। যদি তারা ফলো, যে ব্যক্তিরা বা যে পার্সনরা যে আইডিটা আপনাকে ফলো করেনি তাকে আপনি আনফলো করে দিবেন, আর যে আপনাকে ফলো করেছে তাকে আপনি করেছেন সেইটা শুধু রাখবেন। অর্থাৎ ফলো টু ফলো করেছেন, আপনি ওনাকে করেছেন আর উনি আপনাকে করেছেন, তাহলে আপনি
সেই আইডিতে রাখবেন। কিন্তু যখন আপনি ফলো করেছেন কিন্তু আপনাকে ফলো করেনি, সেই আইডিটাকে আপনি আনফলো করে দিবেন। তো এটার জন্য একটা ওয়েবসাইট আছে যেটাতে 50টার মতো মানে এক কথায় আপনাকে ফলো করে না এমন ব্যক্তিকে তারা সাজেস্ট করে দেখাবে, একটা লিস্ট তৈরি করে দেখাবে যে এরা আপনাকে ফলো করেনি আর এরা আপনাকে ফলো করেছে, আপনি এদেরকে করেছেন, এরকম একটা লিস্ট দেখাবে। আপনি সেখান থেকে খুব সহজেই আনফলো করে দিতে পারবেন। তো তাছাড়া আপনি ম্যানুয়ালিও চেক করে করে দিতে পারেন যে কে আপনাকে ফলো করেছে আর কে করেনি। দেখুন এখানে 5 হয়ে গেল। আমরা যদি আরেকটু রিলোড দিই তো দেখুন এখানে 6 হয়ে গেল। এটা কিন্তু বাড়তেছে, এদিকেও বাড়তেছে, এদিকেও বাড়তেছে। তো সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেন কাছাকাছি থাকি। এখানে আমার 59টা হয়েছে, এখানে যেন আমার 40টা বা 30টা হয়, এরকম অর্ধার্ধেক হলেও কিন্তু একটা মানানসই হয়। তো একটা কথাই তো, আপনি ফলো করবেন, আপনাকে ফলো করবেন। যারা আপনাকে ফলো করেনি আপনি তাদেরকে ফলো করবেন না, অর্থাৎ আনফলো করে দেবেন। এটা হচ্ছে আপনার কাজ। এইভাবে আপনি ফলো বাড়াতে পারেন। দেখুন এখানে 7 হয়ে গেল। আমি কথা বলতে বলতে কিন্তু দেখুন এটা বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে, এদিকে বাড়তেছে, এদিকে বাড়তেছে, কিন্তু আমি এখানে কোনো কাজ করিনি। তো এখন আপনি চাইলে এখানে প্রিমিয়াম যে ভার্সন, প্রিমিয়াম যে এই যে ওয়াল আছে, ওয়ালে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে এই যে $1 খরচ করে যদি আপনি এখান থেকে মানে কাজটা করেন তাহলে আপনি কিন্তু ফলোয়ার দিতে পারবেন। তো এখানে যে ইউর ওয়াল ইজ টার্ন অফ, টার্ন অন ইট, এটা আপনি এটাকে টার্ন অন করে দেবেন। হ্যাঁ, টার্ন অন করে দেবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ডিলিট দিস অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্টটা ডিলিটও করে দিতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারেন। তো আমি আরেকটু দেখি যে ফলোয়ার বাড়লো কিনা। দেখুন 8 হয়ে গেল, অটোমেটিক কিন্তু বাড়তেছে, 8 হয়ে গেল। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি হচ্ছে টুইটারে ফলো করবেন তখন কিন্তু সেই রেজাল্টটা ভালো আসে না। আর রেজাল্টটা হচ্ছে কি, আপনি ফলো করেই যাচ্ছেন ভালো ভালো আইডি গুলোকে ফলো করে যাচ্ছেন, তারা কিন্তু আপনাকে জীবনেও ফলো করবে না। আর এখানে এটা হয় যে ফলো করলেন, আপনি কাউকে ফলো করতেছেন, আপনাকে কেউ ফলো করতেছে। এখন ভিডিও কমেন্টসে অনেকেই বাজে বাজে কথা বলবে এটা ফ্যাক, এটাতে আইডি সাসপেন্ড হতে পারে, এটা হচ্ছে এটাতে কোনো রেসপন্স পাওয়া যায় না, এখানে এই যে ফলোয়ার গুলো কাজে আসে না ইত্যাদি কিন্তু বলে। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার কথা শুনবেন, আমার এই নিয়মগুলো মেনে চলবেন, আপনার কাজে লাগবে। কিন্তু কমেন্টস দেখে যে ব্যাড কমেন্ট গুলো আপনারা ফলো করবেন না, যে পজিটিভ কমেন্ট গুলো থাকবে পজিটিভটা আপনি মেনে নেবেন। কারণ পজিটিভ সবসময় পজিটিভ, যেটা হচ্ছে ব্যাড সেটা হচ্ছে ব্যাড। কারণ ওরা এই টিপসটা আর অন্য কেউ জানুক বা জানুক বা তারা এই নিয়মটা মেনে চলুক, কাজ করুক, সেটা চায় না। এজন্য তারা একটা কমেন্ট করে দেবে যে না এটা করলে আইডি ব্যান হয়ে যেতে পারে, এটা করলে ক্ষতি হতে পারে, এটা করা ঠিক না, বা এটা এই টিউটোরিয়ালটা ভালো না ইত্যাদি বলে যেতে পারে। তো প্রিভিয়াস এরকম টিউটোরিয়াল আমার হয়েছে, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। আপনি আপনার কাজের জন্য, আপনার সুবিধার জন্য আপনি এটা করবেন। আর যারা করবে না তারা তো করবে না। তো যাই হোক, আমি টোটালি এখানে দেখুন যে আমরা 7 রিসিভ করলাম, 80 মেড, অর্থাৎ আমি 80 জনকে ফলো করেছি, 7 জন আমাকে ফলো করেছে। যাই হোক, এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখানে বাস্তবিক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলটাতে 9 জন ফলো করলো। আমাদের একজন ছিল কিন্তু 8 জন আমি এখানে ফলোয়ার পেলাম। তো এই 8 জনই কিন্তু আমার ফলোয়ার হচ্ছে, তারা আমার পোস্ট দেখতে পাবে। আর 8 জন কিন্তু আমার দেখুন এদের কিন্তু প্রত্যেকে যে 9 জন বা ফলোয়ার হয়েছে, এই ফলোয়ার গুলো কোথাকার, এরা কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেট, আমি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি, এরা ইউনাইটেড স্টেট কান্ট্রি থেকে কিন্তু আমাকে ফলো করলো। কিন্তু আমাদের টার্গেটেড যে হচ্ছে ফলোয়ার গুলো আমি এখান থেকে পেয়ে গেলাম। তো এভাবে আপনি টার্গেটেড, যেমন অস্ট্রেলিয়া
বা আমেরিকা, মানে আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন, যেমন বাই কান্ট্রি, এখানে দেখুন কান্ট্রি গুলো দেখাচ্ছে, আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। এই কান্ট্রি গুলো থেকে আপনি ফলোয়ার নেবেন। তাছাড়া ইন্টারেস্ট, আপনি কি ইন্টারেস্টে নিতে যাচ্ছেন, যেমন আমি দেখিয়েছি আপনাদেরকে, আমি কিন্তু ওয়েব ডিজাইন রিলেটেড ইন্টারেস্টেড ফলোয়ার গুলোকে নিয়েছি, ফলো করেছি এবং ফলো নিচ্ছি। তো আপনারা এইভাবে নেবেন। তো যাই হোক, এই ছোট্ট একটি টিউটোরিয়াল, এটাকে আমি ম্যাজিক্যালি বলেছি, হয়তো বা বেশি বলা হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি এই টিউটোরিয়ালটা দেখে আপনার প্রোফাইলে ফলোয়ার গ্রো করতে পারেন। আর যদি না লাগে তাহলে তো আমার করার কিছু নেই। আমার টিউটোরিয়াল করার উদ্দেশ্য ছিল আমি যে বিষয়টি জানি সেটা শেয়ার করার চেষ্টা করি। কারো কাজে লাগতে পারে, কারো নাও লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে। তো যাই হোক, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আরো নতুন নতুন টিপস এবং টিপস গুলো আপনি পেয়ে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে ওয়েলকাম। পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।